সাধারণ মেয়ে নয়লা, এ হলো কেরণমালা, এর ক্ষমতা সাংঘাতিক। ভিকি কেমন লাগছে বলো? তোমার সঙ্গে কি আমাদের মাথা অদ্ভুত লাগে, দারুণ লাগে, হাসি অদ্ভুতের মতো দারুণ লাগে। আমার এই কানের দুলটা চোখে লাগছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকের ভিডিওটা একটু অন্যরকমের হতে চলেছে, দেখতে পাচ্ছ অনেকদিন ধরেই প্ল্যানিং এ ছিলাম যে এই টাইপসের ভিডিওর আজকে একটু চ্যালেঞ্জিং করব। আজকে আমি সেজে দিয়েছি ভয়ঙ্কর একটা রূপ, এইরকম একটা রেড কালার চেরি কালারের ওয়ান পিসের সাথে ব্রাইডাল জুয়েলারি, মানে ভাবো একটা অন্য রকমের মানে আমার কাছে লাগছে। সো গাইজ অনেকদিন ধরেই ভেবেছিলাম চ্যালেঞ্জটা করবো, ফাইনালি সেটা আজকে করতে চলেছি। আজকে কিন্তু আমি বাড়ির থেকে ডিরেক্টলি বেরোবো না, আমি এই জুয়েলারি গুলো তোমাদের সামনে জাস্ট পরে ইন্ট্রো দেওয়ার জন্য তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে আজকে চ্যালেঞ্জটা কিসের উপর হতে চলেছে। সো এই জুয়েলারি গুলো এখন খুলে আমি এখন সোজা চলে যাব আমাদের স্টেশনে। আর এইসব পাবলিক চ্যালেঞ্জ করা মানেই হচ্ছে স্টেশনের দিকে করলে বেশি ভালো মজা পাওয়া যায়, কারণ স্টেশনে পাবলিকের সমাগম অনেক থাকে এবং ভালো ভালো রিয়াকশনও পাওয়া যায়। আমি খুবই এক্সাইটেড যে পাবলিক কিরকম ভাবে রিয়াকশন দেবে না দেবে, সো বুঝতে পারছি না। চলো বেশি বক বক করবো না, আমার সাথে সাথে তোমরাও স্টেশন চলো আর পুরো ভিডিওটা দেখো। হ্যালো এভরিওয়ান, তো আমি এখন ট্রেনে উঠে গেছি আর একটু পরে 11টা সাড়ে 11টা নাগাদ ট্রেনের টাইম আছে। আমরা লোকাল ধরেছি, তো ট্রেনটা যখন স্টার্টিং হবে তখন আমি চ্যালেঞ্জটা শুরু করবো আর কি। তো আমি এখন জেন্টসে উঠেছি, মানে এখানে ছেলে মেয়ে উভয়ই পেয়ে যাবো। প্রচন্ড নার্ভাস লাগছে, জানি না কি হবে। আমি আমার সিটটা নিয়ে নিই। তো গাইজ আমার এখন ঘুম পাচ্ছে, অনেক ঘুম পাচ্ছে। আমি প্রায় 15 থেকে 20 মিনিট হয়েছে ট্রেনের মধ্যে বসে আছি, এখন 3 থেকে 4 মিনিট পর ট্রেনটা ছাড়বে। আর এই যে কথাটা বলছি না, এটা তো পাবলিক আমাদেরকে ঘুরে তাকাচ্ছি, মনে হচ্ছে কি না কি করছি আমি, এরকম একটা ফিলিংস লাগছে। সো দেখতে থাকবো, ট্রেনটা যখন চালু হবে তখনই আমি আমার সত্যি জিন্দেগিটার মনে হচ্ছে বরবাদই হয়ে গেছে, এত ঘুম পাচ্ছে। ট্রেনটা ছাড়তে অনেক লেট করেছে, তো এর মধ্যে আছে আমার সাজাগোজার জিনিসগুলোকে একটু ঠিকঠাক করে রাখছি, আর এই ফোনটাকে আমি আমার মিরর হিসেবে কাজে লাগাবো, কারণ আমি আয়না আনিনি। তো পেছনের ওই দাদা ভাইটা খাচ্ছে আর ওই ভাইটাকে পাশ থেকে বলছে, দেখ দেখ মেয়েটা মনে হচ্ছে পাগল। আর আমি বলছি আর 2 মিনিট পরে ট্রেন ছাড়বে। তো এই বলতে বলতেই আমার পাশের সিটে বসে বসা কাকু, ইনি তো নিজের মানে এমন এমন কিছু পাবলিক আছে যে পাবলিকগুলো মানে নিজের ছাড়া আর কিছুই বোঝে না, আমার দিকে তো ঘুরে তাকাচ্ছেই না, খালি নিজেরটাই জল খাওয়া নিয়ে ব্যস্ত, ব্যাগ ঠিক করা নিয়ে ব্যস্ত, বসা নিয়ে ব্যস্ত। আর এদিকে আমি কানের দুল টুল এগুলো দেখাচ্ছি। তো চলো আমি কানের দুল পরাটা শুরু করি। আর এইদিকে আমার রাজকুমারের এন্ট্রিটা দেখলে মানে কাকু। তো আমি এক কানে কানের দুল পরে নিয়েছি, আর ওই পেছনের সিটে বসে থাকা ওই দাদা ভাইটাকেও দেখিয়ে দিলাম মানে কেমনভাবে তাকাচ্ছিল দূর থেকে। তো তারপর দেখেও যাচ্ছে কি বললাম, মানে কিছু কিছু পাবলিক থাকে নিজের ছাড়া কিছু বোঝে না। যদি তাই না হয় এই দেখো কাকুকে দেখো, আর আমার এই পাশে বসে থাকা মাথা নিচু করে এই দাদা ভাইটাকে দেখো, মানে দেখবে না তো দেখবেই না। আর এই কাকু ছিল অদ্ভুত, মানে স্ট্রেটভাবে একদম মানে আমার ক্যামেরার দিকে তাকাবে অথচ ঘুরে আমার দিকে তাকাবে না, আর নিজের কমলালেবু খাওয়া নিয়ে এত ব্যস্ত। তারপর পরে নিলাম আরও একটি জুয়েলারি। তো মোটামুটি এখানে কম বেশি কেউই তাকাচ্ছে না, আর এই কাকু তো অরেঞ্জ খাওয়া নিয়ে এত ব্যস্ত কি বলবো। আর ইনি তো চোখ মুখ ঢেকেই পাশের দাদা ভাই যা রিয়াকশান দিচ্ছিল, আমার নিজেরই হাসি পাচ্ছে, মনে হচ্ছে কোথায় এসে পড়লাম ভগবান। তো আমার 2-3টে গলার সেট আমি পরে নিচ্ছি। তারপর এদিকে দেখো অদ্ভুত রকমের সব কাস্টমার আসছে, কিন্তু আমার দিকে আর তাকাচ্ছে না। এইবার এই দাদাভাই অ্যাটলিস্ট একটু ঘুরে হালকা এক ঝলক মাথা নিচু করে দেখে নিল যে কি করছে। তারপরে দাদাভাইয়ের পছন্দ হলো না, বলছে পাগলের পাশে একজন বসেছে আমার। তারপরে এই দাদাভাইটাকে দেখানোর সাথে সাথে একদম চোখ দিয়ে হাত দিয়ে মুখ দিয়ে একাকার লজ্জা সারা ব্যাপার আর কি ওনার কাছে লাগছে। তো পেছনে আর কেউ সেরকম দেখছে না। তো আমরা এখান থেকে উঠে যাচ্ছি, কারণ ভেবেছিলাম অনেকটা দূর এই ট্রেনে থেকেই বাকি জুয়েলারিটা পরে যাব। তারপর এই কাকিটাকে দেখো, এই কাকিটা হা হয়ে গেছে, দাদাভাইও হা হয়ে গেছে, কি করছে পাগলের মতো, কেন যে ওঠে এইসব পাবলিক তো আমি বুঝি না। তারপরে এই ভাইটাও আমার দিকে ঘুরে তাকাচ্ছে, মানে ভাবছে কি হচ্ছে। সত্যিই কথা। এইবার দেখো ইনি যা বলছিল, আমাকে বলছিল পাগল, অসাধারণ লাগছে, পাগলি হয়ে যা তুই। তো আমরা কি করলাম, বাধ্য হয়ে ট্রেন থেকে নেমে গেছি।
এইবার ট্রেন থেকে নামার পর আস্তে আস্তে যেসব পাবলিক আমার দিকে তাকিয়ে রিয়াকশন দিচ্ছিল। হ্যালো এভরিওয়ান, এখন আমরা স্টেশন নেমে গেছি, একটা স্টেশন। তো মোটামুটি দুটো গলার জুয়েলারি আর একটা ইয়ারিং পরেছি। এখন আমি বাকি যে জুয়েলারিগুলো আছে সেগুলো আমি এখন পরবো। বাকি জুয়েলারিগুলো তো এখানে বসে পরবো। আর আমি এমন জায়গায় এসে বসেছি, কিছু স্টুডেন্টস আছে, যেমন এই মেয়েটা মেরুন কালারের শার্ট পরা আর হোয়াইট কালারের প্যান্ট দিয়ে, এ ভাবছে কি করছে এই মহিলা তো অবশ্যই ভাববে, কারণ আমি ম্যারেড, সিঁদুর পরেছিলাম, হাতে শাঁখা পলা, তারপরে কানে হাত দিয়ে মাথা চুলকাচ্ছে আর বুঝছে ভাই এইরকম জামার ওপরে কি এরকম জুয়েলারি পরে, কিছু কি হচ্ছে নাকি, পাগল হয়ে গেছে, মাথা ফাতা খারাপ। তো মেয়েটা মুখের ভঙ্গিমা দিয়ে এতক্ষণ ধরে যা করছিল, মানে ও নিজেও আলটিমেটলি বুঝতে পারলো না যে কি হচ্ছে না হচ্ছে। তারপর এখানে আবারও দেখছে, তারপর এদিকে নিজের টিফিনটা বার করলো, আর এদিকে আমি তো রেডি হতে অনেক ব্যস্ত। তো মেয়েটা সবাইকেই খাইয়ে দিচ্ছে কম বেশি, তাই আমার মনে হচ্ছিলো কাজ যদি আমাকে এরকম কেউ খাইয়ে দিত। আমার খুব জোর খিদেও পেয়ে গেছিলো ওদের খাওয়া দেখে। তো কি সার্থকপর মেয়ে একটু বলতে পারতো দিদিভাই তুমি খাবে, এত কষ্ট করে যখন আমাদেরকে এন্টারটেন করছো। তো আর বললো না, মানে এমনই সার্থকপর। তো আর কি করা যাবে, এই দিদিমাও যেতে যেতে আমার দিকে এক ঝলক তাকিয়ে নিল। তো কম বেশি এরকম অদ্ভুত সাজে যদি আমি জামার ওপরে জুয়েলারি পরি, তাহলে কম বেশি যারাই সামনে থেকে যাবে না কেন কম বেশি তারপরে এইদিকে একটু পান, চা, বিড়ি, সিগারেটের দোকানের পাশে দাঁড়াতে না দাঁড়াতে পেছন দিক থেকে একটা হ্যান্ডসাম হিরো আমার দিকে তাকিয়েছিল। কাকির কাছে জিজ্ঞেস করে ভালো লাগছে, এক্ষুনি যাচ্ছিল ফোনটা। চিপ পরবো, চিপ। আরে না, কাকিমার একদমই ভাল লাগেনি। যদি ভালো লাগতো তাহলে মুখটা ওরকম করে আমার দিকে তাকাতে পারতো না। তারপরে এই বনুটা মানে আস্তে আস্তে যেতে যেতে হয়তো দূর থেকে আমাকে নোটিস করেছে, তারপর সামনে থেকে সে এক ঝলক দেখে নিল। এই কাকে দিবি তোর মন, কাকে দিবি তোর মন, তুই কাকে দিবি তোর মন, কাকে দিবি তোর মন। তো দেখো এখানে আমি কোমরবন্ধনী লাগাতে ব্যস্ত, আর এই কাকিমাগুলো আমার দিকে একটুও ঘুরে তাকাচ্ছে না। তাই এখানে পাবলিক না পেয়ে আমি চলে এসেছি ব্রিজের ওপরে। তো এখানে আসার সাথে সাথে এই দিদি আর এই কাকি রিয়াকশনটা আমার কাছে জাস্ট সেরা লেগেছে, সেরা। যেভাবে তাকালো এই দিদিটা, তারপরে এই কাকু তো আমার দিকে তাকালোই না, তাই আমি নিজে কাকুর দিকে তাকিয়ে একটু মুখটা ভেঙচে দিলাম। তারপর নিচের দিকে এসছি, পেছনের দুটো ভাই আমার দিকে তাকিয়ে মাথা নিচু করে চোখ বন্ধ করে হাত দিয়ে মানে একাকার অবস্থা। এইবার যাব হচ্ছে আমি ব্রিজ থেকে নেমে সামনের দিকে। তারপর যেতে যেতে সুন্দরী রমণীরা আমার দিকে ঘুরে ফিরে এমনভাবে তাকাচ্ছিল, মনে হচ্ছিল যেন আমি কি না কি করছি। আর সত্যি কথা বলতে আমি সত্যিই কি না কি করতে চলেছি, মানে দেখতে থাকো। কে দিল রে হরিল হাই লা লা লা, হাই লা লা লা, হাই লা লা লা, হাই। এই কাকে দিবি তোর মন, কাকে দিবি তোর মন, তুই কাকে দিবি তোর মন, কাকে দিবি তোর মন। দেখো কাকিমারা, আমি এখানে কাউকে মন দিতে আসিনি, আমি এসেছি তোমাদের কাছ থেকে মন পেতে। তো এবার আসল পালা পাবলিকের মুখ থেকে শুনে নি আমাকে কেমন লাগছে, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো চলো শুনে নাও। আচ্ছা সত্যি করে বলো তো কাকিমা, আমাকে কি সত্যিই ভালো লাগছে? আর দর্শক বন্ধু যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমরা একটু কমেন্ট করো। এই যে এরা বলে না, কাছে গিয়ে যখন জিজ্ঞাসা করি মনে হয় ঢপই মারে, আমার তো সেটাই মনে হয়। তো সামনে থাকা এই দিদিভাই আর তার বাচ্চাটাকে নিয়ে অনেকক্ষণ ঘুরে ঘুরে তাকাচ্ছিল। তারপরে এই কাপল দুটো দেখো, এই কাপলের মধ্যে দুজনেই দেখছিল, একজন দেখছিল আমার ক্যামেরার দিকে আর একজন আমাকে দেখতে ব্যস্ত। তারপর চলে আসলাম খাবারের দোকানে। ভালো লাগছে আমাকে? বাজে লাগছে না তো? জামার উপরে এইগুলো পরেছি, কেমন খারাপ? কিন্তু সবাই তো আমাকে দেখে হাসছে। হ্যাঁ, শাড়ির উপরে এই জামার উপরে এইসব পরেছি, ভালো লাগছে নাকি? তোমাকে জিজ্ঞাসা করলো বলে তুমি বলে দিলে, তাই তো তুমিও হাসতে। না কেন হয়েছে, সত্যিই সুন্দর লাগছে আমাকে, বলো। উফ, জেঠিমার হুমতে আমি জেঠিমার প্রতি ফিদা হয়ে গেছি। তো পেছনে এখানে আসার পর আমি চিপস খাবো, তারপর এই ভাইটুটা আর বাজারের ব্যাগ হাতে নিয়ে দাঁড়ানো এই কাকিমারও
অদ্ভুত রকমের রিয়াকশান ছিল। তারপরে এই কাকু সবাই কম বেশি আমাকে দেখছিল, তবে এখানে বেশি লোকজন না পেয়ে আমি চলে এসেছি একটা মোবাইলের দোকানে, যেখানে কিনা ছেলে মেয়ে উভয়ই পাচ্ছি। তো আমি এদের কাছ থেকে এবার না একটু রিয়াকশানটা শুনে নেব। এদের থেকে বলার আগে ওরা আমাকে নিজেই দেখছিল। দেখো অদ্ভুত লাগছে, হাস্যকর। হঠাৎ এরকম সাজ কেন? এই যে তোমাদের মতো পাবলিকের রিয়াকশন নেওয়ার জন্য ড্রেসের উপরে জুয়েলারি। তোমার সঙ্গে কি আমাদের মানা? তোমার বাড়ি কি এখানে? থ্যাংক ইউ বলার জন্য। আমাদের বলছে আমি যে সেরেছি আমার সাথে মানাবে না কাউকে, তার মানে সেই কোটিলা লাগছে, কটকটি। এর ক্ষমতা সাংঘাতিক। চলো নিজের মুখ থেকেই এই দাদা ভাইয়ের রিয়াকশনটা শুনি। তো বলো ছাড়ো, আমাকে একটু রিভিউ দাও, কেমন লাগছে বলো। কচু লাগছে, সে কি আমি আর জানি না, মন রাখার জন্যই বলতাছে। তো আমি বুঝি। তো আমি এবার ফোনের দোকান থেকে বেরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর একদল কাকিমার ঝাঁক আমার দিকে ঝেঁকে তাকিয়ে, কেউ তো একদম মানে ঘুরতে ঘুরতে তাকাচ্ছে, কেউ চলে গেছে পেছন ঘুরে তাকাচ্ছে, পা থেকে মাথা পর্যন্ত কি মাথা থেকে পায়ের নখ পর্যন্ত। তারপর আসলাম আমি এই দিকটা, একটু বাজারের ভেতরের দিকে গেছি যদি একটু লোক পাই। তো বুঝতেই পারছো দুপুরবেলা এই শীতকালের বাজারে দুপুরে কে এরকম বেরোবে পাবলিক। তো তারপর এই কাকিমা উহু যা অদ্ভুত রিয়াকশান ছিল না, অসম্ভব সুন্দর রিয়াকশান ছিল। তারপর বাজারের ভেতরে অনেকটা প্রবেশ করার পর এই কাকা যা রিয়াকশান দিল, আর বুঝলাম না দাদা এইরকম জিব্বার করে তাকানোর কি আছে, অদ্ভুত লাগছিল মাইরি। তো যাই হোক, আমি যেটা আমার ফোনের ক্যামেরাতে ক্যাপচার করেছি এটাই বড় ব্যাপার, শুনে নাও। অদ্ভুত লাগছে, দারুণ লাগছে, হাসি অদ্ভুতের মতো দারুণ লাগছে। তো মোটামুটি অনেক ঘুরে নিয়েছি, আবার আমি ব্রিজের উপরে উঠে যাচ্ছি। তো আবার পাবলিকের সন্ধানে যাওয়ার জন্য ব্রিজের মাথায়। তো বেশ ভালোই, এইদিকে দাদাভাই নামতে নামতে আমার দিকে ভালোই রিয়াকশান দিল। এই রিয়াকশানটা আমার সেরা লেগেছে। তারপর লেগেছে এই বনুর রিয়াকশানটা, বনুটা নামতে নামতেও আমার দিকে ঘুরে তাকাচ্ছিল, এটাও আমার কাছে একটা বিশাল ব্যাপার লেগেছে রিয়াকশানে। সো যাই হোক গাইস, আর অদ্ভুত ব্যাপার এই আমার পাশে দাঁড়িয়ে থাকা এই দাদা, মানে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে দেখছিল তবু ঘুরে তাকাবে না। তারপর এই দিদি ভাই যিনি কিনা আমার ক্যামেরার দিকে ডিরেক্টলি তাকিয়ে পড়েছিল। তো চলো এখানে কিছুক্ষণ থাকার পর আমি আমার বাড়ির দিকে রওনা দেব। আর এই দিকে হচ্ছে এই ব্যাগ হাতে নিয়ে আসা দাদা ভাইও অদ্ভুতভাবে আমার দিকে তাকাচ্ছিল, মানে সেরা আর সেরা। তুই কাকে দিবি তোর মন, কাকে দিবি তোর মন। তো কি সুন্দরভাবে আমি ট্রেনের মধ্যে থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই ট্রেনের মধ্যে থেকে হেঁটে যাওয়ার একটাই কারণ আমি আমার গন্তব্যস্থলে নামবো। আর এই ভাইটু উফ, সেরা সেরা রিয়াকশান ছিল ট্রেনের মধ্যে। তো এবার আমি ট্রেন থেকে নেমে পুরো বারাসাতে নেমে গেছি, আর বারাসাতে নামা মানেই হচ্ছে জাংশন। তো এখানে প্রচুর পাবলিক আছে, তার মধ্যে এই দিদি ভাই আর তার মা যেভাবে দেখছিল আমার দিকে তাকিয়ে, মানে ঘুরে ঘুরে আমার দিকে তাকিয়ে দেখছিল, এটা কিন্তু সেরা ছিল ভাই। আর বারাসাত স্টেশন মানেই হচ্ছে বিশাল পাবলিকের সমাগম। তো আমি ডিরেক্টলি এখন বারাসাত স্টেশনে চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর পাবলিক সবাই আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছিল, মানে কাকে ছেড়ে কাকে রাখবো। তারপর সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই দিদিভাইটা, বুঝতেই পারছো। তো এই দিদিভাইটা পর্যন্ত আমার পা থেকে মাথা পর্যন্ত দেখছিল, আর এই দুই বনু আমার ক্যামেরার দিকে তাকিয়ে হাসছিল, হাসতে হাসতে মানে ওদের পেট ব্যথা হয়ে গেল। তারপর এখানে এসে একটু বসলাম, কারণ অনেকক্ষণ হেঁটেছি, সেই কখন বেরিয়েছি। তো হাঁটার পর এখানে বসার সাথে সাথে এই টাকলা খেজো এই দাদা ভাইটাও আমার দিকে তাকিয়ে ছিল আর কি, মানে কি বলবো, মানে অদ্ভুত রকমের লাগছিল। এবার সত্যি আর নেওয়া যাচ্ছে না। তো এই রকম পাবলিকের রিয়াকশানটা দেখো, মানে যেতে যেতে হিরো পোজে মানে কি না কি ভাবছে, মনে হচ্ছে কিছু একটা হতে চলেছে এখানে। সো দেখে নাও বারাসাত জংশন দেখিয়ে দিলাম। বারাসাত স্টেশন থেকে জার্নিটা স্টার্টিং করেছিলাম, বারাসাত স্টেশনে এসে দি এন্ড করবো। আর পাবলিক যা তাকাচ্ছে আমার দিকে, হাসছে রীতিমতো, খারাপ লাগছে। একা পায়ে রাস্তা ধারে কে দিল আঙ্গুঠি, কে দিল রে গোলাপ ফুল, কে দিল রে হরিল মন। হাইলা
লা 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 হাই লা 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 হাই লা 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 হাই এই কাকে দিবি তোর মন কাকে দিবি তোর মন আমার এই কানের দুলটা চোখে লাগছে সব শোনা খালি কানের দুলটাই শোনা না সিরিয়াসলি ইয়ারিংটা কানের শোনা ইয়ারিংটা শোনা শোনা না তো ছাই, ঢপ একটা মারার একটা লিমিট থাকে। আমিও মানে সেই তালে তালে ঢপ মেরে দিলাম। তো এবার আমি পুরো আমার বাড়ির দিকে যাওয়ার জন্য টোটোতে উঠে পড়েছি। তো এইবার টোটোতে বসতে বসতেও না আমি এবার আমার সাজাগোজা জিনিসগুলোকে আস্তে আস্তে খুলে নিয়ে বাড়ি প্রবেশ করি। চলে এসেছি আর পাবলিক রিয়াকশন গুলো কেমন হয়েছে আশা করছি অনেক অনেক ভালো লাগবে তোমাদের। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার, আর বেল বাটনটিকে অবশ্যই অল করে দিও। এরপরে আর কি কি চ্যালেঞ্জ ভিডিও এরকম দেখতে চাও কমেন্ট করতে ভুলো না, কমেন্ট করো, তাহলে আমি সেই সমস্ত চ্যালেঞ্জ ভিডিওগুলো নিয়ে খুব শিগগিরই আসবো। সো আমার প্রচন্ড আজকে নার্ভাসও ছিল, মানে সত্যি কথা বলতে সবকিছু মিলিয়ে এতগুলো চ্যালেঞ্জ ভিডিও করেছি এর মধ্যে মানে এই ফার্স্ট টাইম মানে এটা কিন্তু সিম্পল সার্চ ছিল তাও আমার বেশি নার্ভাস লাগছিল। সো যাই হোক আশা করছি তোমাদের ভালো লেগেছে। নেক্সট দেখা হচ্ছে নতুন আরেকটি সুন্দর ভিডিওর সাথে। টাটা।